এলাকায় ভয়ঙ্কর সাপ ধরা পড়ছে। এই যে এখানে দেখুন ভাই, পাকা বাড়ি, চারিদিকে দালান কোঠায় ভরপুর, আর এরকম একটা পাকা বাড়িতে তিনটি ভয়ঙ্কর সাপ উদ্ধার করা হয়েছে। আপনারা দেখলে মাথা আপনাদের ঘুরে যাবে নিশ্চয়ই। উনি হলেন সাপুরে, উনি সবাইকে কিন্তু সতর্ক করলেন, কারণ এলাকার যে লোকজন, অনেক লোকজন এখানে জমা হয়ে গেছে, সবাই দেখতে চাচ্ছে যে আমাদেরকে দেখান। হ্যাঁ, কিন্তু এখানে তো একটা রিস্ক থেকেই যায়, তাই না? ব্যাগ থেকে সাপ বের করলে সে দৌড়ে চলে যেতে পারে বা কোনো মানুষকে আক্রমণ করতে পারে। সেই জন্য উনি সবাইকেই সতর্কতা অবলম্বন করতে বলছে। এই যে দেখুন, উনি কিন্তু বারবার বলতেছে যে কারো কোনো ক্ষতি হলে সেটা আমার যেন দায়ভার না হয়। তারপরেও মানুষ দেখবে, উৎসুক জনতা, আপনারা তো বুঝে নেই কী এক অবস্থা। এই যে বের করছে অলরেডি, দেখছেন? ও মাই গড! আসলে যেমন লম্বা তেমন ওর গায়ের, ওরে বাবা! একটুর জন্য কিন্তু, আরে বাবা রে, সাপুরে এটা করতেছে কেমন? ও তো সতর্ক নাই, মানুষকে সতর্ক করতেছে কিন্তু নিজেকে তো সতর্ক হইতে হবে। দেখছেন, পুরা একটা মানুষের মতো অবস্থা। ওর লম্বা, বিশাল লম্বা। সাপ তো আমরা অনেক দেখছি, কিন্তু এই ধরনের সাপ আসলে গ্রাম এলাকা তো দেখা যায় কিনা আমি জানি না। এরা এখানে কিভাবে আসলো, কোথা থেকে আসলো? দেখছেন, বিশাল লম্বা। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা একটা সতর্কতামূলক পোস্টও হতে পারে। কারণ দালান কোঠায় থাকবো ভেবে সাপ আসবে না, বিষয়টা সেরকম না। দেখুন এখানে কীভাবে এগুলো আসছে। এই সেম আরেকটা বের করতেছে, দেখুন। ওরে বাবা! দেখতে কিন্তু অনেক সুন্দর আছে আসলে এগুলো, দেখছেন কি ছটপট করতেছে। এগুলো চিড়িয়াখানায় রাখা উচিত, দেখতে সুন্দর আছে। আসলে সাপুরোটাও ঠিক মতো সতর্ক নয়, ওকে যে কখন সবল বসায় দিচ্ছে। এই যে দেখুন, এই যে ওভাবে কেউ ব্যাগে ঢোকায় যে কোনো সময় হাতে দিয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন।